গল্প পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। বন্ধুরা, আজ আমি তোমাদের একটা পরিশ্রমী চাষির গল্প শোনাবো। আশা করি তোমাদের সকলের এই গল্পটা খুব ভালো লাগবে। চলো তাহলে আজকের গল্পটা তবে শুরু করা যাক। ভুবনডাঙ্গার একটি গ্রামে মহেশ নামে এক চাষি বাস করত। সে সারাদিন প্রচন্ড পরিশ্রম করত। একদিন সে গাছ কাটতে জঙ্গলে গেল। কাঠ কাটার পর সেগুলোকে গরুর গাড়িতে বোঝাই করে সে বাড়ি থেকে রওনা দেয়। বাড়ি ফেরার পথে মহেশের গরুর গাড়িটা রাস্তায় কাদার মধ্যে আটকে যায়। মহেশ কাদা থেকে গাড়িটা তোলার জন্য গরুগুলোকে মারতে থাকে, কিন্তু গাড়িতে কাঠ বোঝাই থাকায় গাড়ির চাকা অনেকটা কেটে যায়। মহেশ গাড়িটাকে কাদা থেকে তুলতে প্রাণপণ চেষ্টা করে আর নিষ্ঠুরভাবে গরুগুলোকে মারধর করে। এত চেষ্টার পরেও মহেশ গাড়িটাকে কাদা থেকে তুলতে পারে না। সে ক্লান্ত হয়ে পড়ে। মহেশের খুব চিন্তা হয়। অবশেষে বেলা গড়িয়ে বিকেল নেমে আসে। ও ভগবান, এই জঙ্গলে আমাকে কে বাঁচাবে? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। এখন কি যে করি? হে ভগবান, দয়া করে আমার এই গরুর গাড়িটাকে এখান থেকে উদ্ধার করো। কি করি আমি? আমি কথা দিচ্ছি, আমি তোমাকে অনেক মিষ্টি খাওয়াবো। সত্যি বলছি, কথা দিচ্ছি আমি। ভগবান মহেশের প্রার্থনা শুনে তাকে দেখা দেয়। ভগবানকে দেখে মহেশের খুব আনন্দ হয়। তোমার কি হয়েছে পুত্র? তুমি এত চিন্তিত কেন? হে ভগবান, আমার গরুর গাড়িটা কাদার মধ্যে বসে গেছে। আমি কিছুতেই তাকে কাদা থেকে তুলে আনতে পারছি না। আমার গরুগুলো ক্লান্ত হয়ে পড়েছে। আমায় দয়া করে একটু সাহায্য করুন ভগবান, দয়া করে সাহায্য করুন। তুমি বোকা, গরুগুলোকে না মেরে গাড়ি থেকে নেমে গাড়িটাকে সব শক্তি দিয়ে ঠেলার চেষ্টা করো, তাহলেই তুমি সফল হবে। বুঝলে পুত্র? ভগবানের পরামর্শ অনুযায়ী মহেশ কাজ করলো। তার গাড়িটা কাদা থেকে উঠে এলো। মহেশের খুব আনন্দ হলো। ওহ, ওহ ভগবান, তুমি সত্যিই মহান। তুমি ছিলে বলেই আমি আমার গরুর গাড়িটাকে উদ্ধার করতে পারলাম। হে ভগবান, আমি আজ তোমাকে মিষ্টি খাওয়াবোই, সত্যি খাওয়াবো। আমি তোমার দেওয়া প্রসাদ খাওয়ার জন্য একদম আগ্রহী নই। আমি কঠিন পরিশ্রমে বিশ্বাসী এবং পরিশ্রমী মানুষদের আমি সর্বদাই অন্য চোখে দেখি। তুমি যতক্ষণ নিজে না চেষ্টা করবে ততক্ষণ তোমাকে কেউ সাহায্য করবে না। তোমার নিজের চেষ্টায় তুমি কাদা থেকে গরুর গাড়িটাকে তুলতে সক্ষম হয়েছো। চেষ্টা করলে সফল তুমি হবেই। এ কি বলছেন? আপনি আমাকে সাহায্য করেননি? আমি একাই গাড়িটাকে কাদা থেকে তুলে ফেলেছি। তুমি তো বুঝতেই চাইছো না। তুমি কাজের ক্ষেত্রে নিশ্চয়ই তুমি কাউকে বিশ্বাস করো না। তোমার কাজ সবসময় তোমাকে নিজেই করতে হবে। ভগবান তাদেরই সাহায্য করে যারা নিজে নিজেকে সাহায্য করে। ও, তাহলে আমি নিজেই এই কাজে সফল হয়েছি। একদম ঠিক। তুমি কখনোই অন্যদের উপর নির্ভরশীল হবে না। এবার আমি বুঝেছি। আজ থেকে আমি আমার নিজের কাজ নিজেই করব। এইবার আমি জীবনের আসল মানেটা বুঝতে পেরেছি ভগবান। তাহলে বন্ধুরা, তোমরা এর থেকে কি শিক্ষা পেলে? যদি তুমি ধৈর্য এবং নিজের প্রতি বিশ্বাস রাখো, তাহলে পরিশ্রম করলে অবশ্যই সফল হবে।